গেল কিছুদিন আগেই নেপালে জেনজি আন্দোলনে সরকার পতন দেখেছিল পুরো বিশ্ব। এবার সেই তরুণ প্রজন্মের নেতৃত্বে দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারত পরিণত হলো। ইন্ডিয়ার খবর আছে কিন্তু দর্শক, ওই জেনজি বিক্ষোভ আস্তে আস্তে ছড়াচ্ছে। ভারতকে টুকরো টুকরো করে ছোট ছোট দেশ বানাতে হবে, কথাটি বলেছেন অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত অর্থনীতিবিদ গুলতান ফিলিঙ্গার। তাহলে শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা উচিত। এবং লাদাখ বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়, পুড়িয়ে দেওয়া হয় একটি পুলিশের গাড়িও। একের পর এক আন্দোলনে উত্তাল ভারত। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর এবার কোটা আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দেশটি। একদিকে গো ব্যাক মোদি স্লোগান, অন্যদিকে কোটার দাবিতে জেনজিদের দখলে রাজপথ। দর্শক, এইমাত্র ছাত্র জনতার ভয়াবহ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন নরেন্দ্র মোদী। এমনকি তার কার্যালয়ে আগুন দিয়ে গিয়েছে ছাত্র জনতা। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া হুমকি দিয়েছে ভারত 60 টুকরো হতে যাচ্ছে, ভারতকে টুকরো টুকরো করা হবে, সেই মানচিত্র এঁকে ফেলেছেন সেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো শেখ হাসিনা সহ আরো বেশ কয়েকজন এমপি মন্ত্রী বিপদে পড়েছে ভারতে গিয়ে। না টেনে দেখবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গেল কিছুদিন আগেই নেপালে জেনজি আন্দোলনে সরকার পতন দেখেছিল পুরো বিশ্ব। এবার সেই তরুণ প্রজন্মের নেতৃত্বে দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারত পরিণত হল গণবিক্ষোভে। ভারতের কৌশলগত অঞ্চল লাদাখে শান্তিপূর্ণ আন্দোলন থেকে সরে এসে বুধবার সহিংস বিক্ষোভে ফেটে পড়ে হাজারো তরুণ। বিজেপি অফিসে আগুন, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং গুলি বর্ষণের ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত 4 জন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, লাদাখের আন্দোলনের পেছনে রয়েছে দীর্ঘদিনের বঞ্চনা ও সাংবিধানিক স্বীকৃতির ক্ষোভ। 2019 সালে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করে লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে ভারত সরকার। এই থেকে লাদাখবাসী রাজ্যের মর্যাদা ও ভারতের সংবিধানের 6ষ্ঠ তফসিলের অধীনে স্বায়ত্ত শাসনের দাবি জানিয়ে আসছে। 90% বেশি মানুষ উপজাতিভুক্ত হওয়ায় তারা উত্তর পূর্ব ভারতের মতো বিশেষ সাংবিধানিক অধিকার চাচ্ছে। লাদাখ ভারতের এক কৌশলগত এলাকা, যেখানে চীনের সঙ্গে রয়েছে 1600 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সীমান্ত। 2020 সালের ভারত চীন সেনা সংঘর্ষের কেন্দ্রস্থলও ছিল এই অঞ্চল। এমন গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভ্যন্তরীণ অসন্তোষ ভারতের জাতীয় নিরাপত্তার দিক থেকেও বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। চলমান আন্দোলন নতুন মোড় নেয় যখন 2 প্রবীণ আন্দোলনকারী অনশন চলাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর লে শহরে দোকানপাট বন্ধের ডাক দেয় আন্দোলনকারীরা। তবে জেনজি তরুণদের একাংশ মনে করে, শান্তিপূর্ণ প্রতিবাদে সরকার কর্ণপাত করছে না, তাই তারা রাস্তায় নেমে আরও তীব্র ও আগ্রাসী হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, জেনজি প্রজন্মের এই তীব্র গণ আন্দোলন কি তবে ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে? নেপালের মতো কি ভারতেও সরকার পতনের সূচনা হতে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, তাই মোদির জন্য এই জেনজি আন্দোলন এখন সময়ের বড় চ্যালেঞ্জ। টাকা পাচ্ছে মোদি মিডিয়া, তো অনেক কিছু বলতে পারে। মোদি মিডিয়া আমাদের বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে, ওপারে পাঠিয়ে দিয়ে দেখা যাচ্ছে আবার তারা বাংলাদেশ ভারতের নাগরিক, তারা ডকুমেন্ট দেখাচ্ছে, তাও বলছে না চলে যাওয়া পারে। তারপরে আবার সরকারি উদ্যোগে আবার ফিরে আসছে। এদিকে ভারতে কলকাতা রাজ্যে বাংলা ভাষাভাষী স্থানীয় ভারতীয় নাগরিকদের বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছেন মোদী সরকার। এতে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় ভারতীয় নাগরিকরা। ভারতীয়রা বলছে, নরেন্দ্র মোদী যদি সত্যি অবৈধ অনুপ্রবেশকারীদের ভারত থেকে বিতাড়িত করতে চায়, তাহলে সবার আগে শেখ হাসিনাকে দিয়ে শুরু করতে হবে। দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের বিভিন্ন রাজ্য থেকে জোর করে ধরে এনে বাংলাদেশ সীমান্তবর্তী নোম্যান্স ল্যান্ডে ছেড়ে দিয়ে আসা হচ্ছে। কেন্দ্রীয় সরকার যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তাহলে শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা উচিত। এত পুলিশ লাগিয়ে, খোঁচড় লাগিয়ে, অশিক্ষিতের মতন কথাবার্তা বলে, ভাষা আর খাবার দেখে বাংলাদেশি খুঁজে বার করার যে কাজটা, সেটা চিহ্নিত এক বাংলাদেশিকে দিয়েই শুরু হোক না কেন। আবার এমনও তো নয় যে উনি আমাদের রাষ্ট্রীয় অতিথি, না তেমন কোনো ঘোষণা করা হয়নি।
সরকার বলেনি যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিচ্ছে এবং তিনি এই ভূখণ্ডে বসেই রাজনীতি চালিয়ে যাবেন। হ্যাঁ, এরকমটা বলতেই পারে, লুকোনোর কি আছে। প্রতিবেশী সরকার বলছে যে তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী একজন অভিযুক্ত, তার নামে মামলা রুজু হয়েছে, দুর্নীতি, খুন, সব ধরনের মামলা। তিনি বসে আছেন ভারতে, এখানে বসে তার দল চালাচ্ছেন, তাকে ফেরত দিন। সরকার চুপ। কিন্তু কেন? একদিকে পশ্চিমবঙ্গের বাঙালি, অসম, ত্রিপুরার বাঙালিদের ধরে ধরে বাংলাদেশি বলে পেল অর্ডারে করে ছুঁড়ে দেওয়া হচ্ছে, সেখানে চিহ্নিত বাংলাদেশিদের অবৈধ আশ্রয় দিয়ে রাখা হয়েছে। শেখ হাসিনার নিজের দেশে যার বিরুদ্ধে গণ আন্দোলনের সময় গণহত্যা চালানো, মানবতা বিরোধী অপরাধের মতন গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ সত্যি মিথ্যে আমাদের জানার দরকার নেই, সে তো সেই দেশের ব্যাপার। তো হয় বলা হোক না আমরা তাদের পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছি, তাদেরকে রাজনৈতিক এখানে আশ্রয় দেওয়া হয়েছে, আর না হলে বলা হোক যে না ঠিক আছে তাদেরকে পাঠানো হবে, কোনো একটা কাজ হোক। বাংলাদেশি বলে বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের মানুষকে বাংলাদেশে পাঠানো হবে, আর বাংলাদেশের মানুষ এখানে বসে ভাত খাবে। কি ধরনের বিচার? তিনি আমাদের দেশে বসে থাকলে আমাদের দেশের কোন স্বার্থ সিদ্ধি হবে, কোন লাভটা হবে? একজন নিজের দেশের নাগরিক হয়েও শুধুমাত্র বাঙালি হওয়ার অপরাধে দেশ ছাড়া হয়, অন্যজন ভিন দেশের নাগরিক হয়ে গুরুতর অভিযোগে অভিযুক্ত হওয়া সত্ত্বেও এই দেশে আশ্রয় পায়। এই চরম বৈপরীত্য একটাই প্রশ্ন তুলে দেয়, আসলে হচ্ছেটা কি? এই ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক চক্রান্ত এবং বাংলা ও বাঙালির বিরুদ্ধে একটা সুচিন্তিত দ্বৈত নীতি, একটা ডাবল স্ট্যান্ডার্ড? 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা, আর এখন সেই ভারতের জনগণও তাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে। দর্শক, নরেন্দ্র মোদীর শেখ হাসিনার মতো পরিণতি হোক কারা কারা চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। দর্শক, ছাত্র জনতার আন্দোলনের মুখে যেমনিভাবে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে, তেমনিভাবে নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। শ্রীলঙ্কাও এরকম অবস্থা হয়েছে, ছাত্রদের আন্দোলনের মুখে কিন্তু পদত্যাগ করতে হয়েছে তাদেরকে। এবার জেনজি আন্দোলনে পদত্যাগ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর কার্যালয়ে আগুন দিয়েছে শিক্ষার্থীরা, পুলিশের উপর হামলা করেছে, প্রায় 19 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো বেশ কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পুরো ভারত। ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের মতোই। দর্শক, সামনে কি পরিস্থিতি তৈরি হয় তা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। দর্শক, এরকম নিউজ আমরা প্রতিনিয়তই তুলে ধরবো। প্রতিদিন এরকম নিউজগুলা সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনি কি চান নরেন্দ্র মোদী পদত্যাগ করুক, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক? এ বিষয়ে একটি কমেন্ট করতে বলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। আসসালামু আলাইকুম।